দর্শক, অবশেষে অবশেষে আমরা পৌঁছেছি সুখাইয়ের সেই জমিদার বাড়িতে। অনেকে রাজবাড়ি বলেন, অনেকে জমিদার বাড়ি বলেন, এবং সুখাইয়ের সেই জমিদার বাড়ির অবশিষ্ট কিছু কিছু অবশিষ্ট আছে, কিন্তু একটা আভিজাত্যের ছাপ, একটা দারুণ এক নিদর্শন আমি দেখছি আর ভাবছি যে এটা আমার কত বড় একটা উদাহরণ হতে পারে, যে এরকম একটা ঐতিহ্যবাহী স্থাপনা, এটাকে ধরে রাখার কোনো উদ্যোগ আমাদের এখানে কেউ নিল না। হ্যাঁ, কেউ থাকে না এখানে জমিদার বাড়ির যারা উত্তরাধিকার, কেউই নেই, সব চলে গেছে। হ্যাঁ, মানুষ থাকে কেউ, তাই কোথাও নেই। কোন দিকে যেতে হবে? রাস্তা আছে না? আপনারা থাকেন এখানে মাঝে মধ্যে? ও, আপনার বাড়িতে থাকেন? ওই যে পাশের ওই ঘরটা নাকি এইটার ভিতরে? ও, ওইটা জায়গা কি ওই জমিদার বাড়ির জায়গা? এখন আর কেউ নাই এটা দেখাশোনা করার? আচ্ছা, বিল্ডিং আর কেউ ঠিকঠাক করে না, সরকারও না। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, এই জমিদারি প্রথা যখন উঠে যায় তখন জমিদাররা তাদের আয় উপার্জন, সেই বিত্ত বৈভব রাজকীয় জীবন, সেগুলো যখন শেষ হয়ে যায়, তারপরে আর এখানে দেখাশোনার কোনো বিষয় ছিল না, কেউ ছিল না। দেখেন এক একটা স্থাপনা এই যে আলাদা আলাদা, নিশ্চয়ই কাচারি ঘর। কল্পনা করে দেখুন তো, যে সেই জমিদারি রাজ্যে এই যে দেখুন এখান থেকে এই পাশ দিয়ে একটু পরে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে খেলার মাঠে খেলা চলছে, তারপরে নদী, এই নদীর পাড়ে আমি ইতিহাসটা আপনাদেরকে বলবো, সুখাইয়ের জমিদার বাড়ির ইতিহাস সবটাই আপনাদেরকে বলবো। চলুন আমরা আগে একটু দেখতে থাকি, আমরা একটু আপনাদেরকে জানাই। এখানে একজন আছেন, তিনি ঘর করে থাকেন, বলা হচ্ছে যে জমিদার বাড়ির উত্তরাধিকার কেউ একজন হবেন। যাই হোক, যে আক্ষেপের সুরে শুরু করেছিলাম যে এই যে এত সুন্দর একটা পুরাকীর্তির নিদর্শন, হ্যাঁ, এটা আমরা সংরক্ষণ করলাম না। আপনারা, আমি ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে কি অসাধারণ সুখাইয়ের জমিদার বাড়ি। আমি বারবার মনে পড়ছে সেই রাজরাজের সময়ে, সেই জমিদারির সময়ে কত না জমজমাট ছিল। আমি একটি ভবনের ভেতরে শুধু নিয়ে আসলাম, দেখেন অসাধারণ অসাধারণ পরিবেশ, অসাধারণ গাঁথনি। সেই সময় মানুষের রুচিবোধ কত অসাধারণ ছিল। আমি নিশ্চয়ই ভেতরের বাড়িতে যাচ্ছি, মনে হচ্ছে রাজার সাথে, সেই জমিদারের সাথে হেঁটে হেঁটে, সেই রুচিশীল জমিদার মানুষের সাথে হেঁটে হেঁটে। দেখুন এই যে নিশ্চয়ই এক একটা কক্ষ, এই কক্ষগুলোতে নিশ্চয়ই রানীরা থাকতেন বা রাজা তার সময় এখানে কাটাতেন। সেই জমিদার বাড়িতে, সুখাইয়ের জমিদার বাড়িতে আমরা এসেছি, এবং এই জমিদার বাড়ি সম্পর্কে আপনাকে যেমন বলছি, আমি ইতিহাসটা আপনাদেরকে জানাবো। এটারও একটা সুন্দর ইতিহাস আছে, এবং এক পুরুষের ইতিহাস না, কয়েক পুরুষের ইতিহাস এখানে আছে। এবং এখানে একটি মন্দির ছিল, সেই মন্দিরটি আমি আপনাদেরকে আলাদাভাবে দেখাবো, এবং আপনারা সেই গল্প শুনলে এখনো আপনাদের সে যারা একটু পুরনো ঐতিহ্য ভালোবাসেন তাদের জন্য একটা অন্যরকম এক তৃপ্তি, শান্তি হবে। আমি অন্য ঘরগুলোতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং এখানে যারা থাকেন তাদের সঙ্গে আমরা এখন একটু কথা বলবো।